টানা ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ ইরান ও আমেরিকা। রোববার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান। তবে ভ্যান্স দাবি করেন, বর্তমানে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছে পেন্টাগন। ওদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও আলোচনা চলবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে যুদ্ধে ইরানকে সহায়তা করলে চায়নার পরিণতি ভালো হবে না। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। সেই থেকেই ইরান ও আমেরিকার শীর্ষ পর্যায়ে মুখ দেখাদেখি বন্ধ। আলোচনা তো দূরের কথা, প্রায় ৪৭ বছর পর মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই সুযোগ এনে দিল। নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মুখোমুখি আলোচনা করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আর সেই বৈঠক চলেছে টানা ২১ ঘণ্টা ধরে। ম্যারাথন বৈঠক শেষে স্থানীয় সময় রোববার সকালে সংবাদ সম্মেলনে হাজির হন আমেরিকান প্রতিনিধি দলের প্রধান ভ্যান্স। জানান, ইরানের সঙ্গে লম্বা সময় বৈঠক হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। Bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement. তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান, তাই শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ভ্যান্স দাবি করলেন, বর্তমানে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছে পেন্টাগন। সেই সাথে দেশটিকে সবশেষ একটি প্রস্তাবনাও দেয়া হয়েছে বলে জানালেন জেডি। We need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. ওদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও ইসলামাবাদে আলোচনা চলবে। এ সময় ওয়াশিংটনকে অতিরিক্ত আবদার অনুরোধ করতেও নিষেধ করা হয়। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে যুদ্ধে ইরানকে সহায়তা করলে চায়নার পরিণতি ভালো হবে না। আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে, ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বেইজিং। এদিকে সৌদি আরবে যুদ্ধ বিমান সহ বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান বলে জানিয়েছে রিয়াদ। আদিব মোহাম্মদ, ATN বাংলা।